নমস্কার, স্পট অন নিউজে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। রঞ্জন ভট্টাচার্যকে নিয়ে আলাদা করে পরিচয় করে দেওয়ার কিছুই নেই, সবাই জানি। খুব পুঙ্খানু বিশ্লেষণ করে থাকে স্পট অন নিউজে। এবার রঞ্জন ভট্টাচার্যকে যে প্রথম প্রশ্ন রাখবো মোহনবাগান নিয়ে। মোহনবাগান সম্প্রতি সময় একদম টেবিল টপার। তারা যে ছন্দ বজায় রেখেছে, এফসি গোয়ার বিরুদ্ধে একটু হার্ট ব্রেক হয়েছে সমর্থকদের। ওই দিনকে একটা আনফর্চুনেট গোল খেয়ে যাওয়া, এগুলো একটা দীর্ঘমেয়াদী লিগে এরকম একাধিন আপনি যেরকম ভাবে ভেবে থাকেন সব দিন সবটা হবে না, সেরকমই একটা দিন। তবে আমি আবারও আশাবাদী যে মোহনবাগান এটাকে সার্ভাইভ করে যাবে, ওভারকাম করবে এই সমস্যাটাকে। কারণ মোহনবাগানের আপফ্রন্ট যে গতি আছে এবং মিডফিল্ড এই মুহূর্তে যেভাবে অর্গানাইজড হয়ে গেছে, ডিফেন্স অনেক আগে থেকে টাইট, শুধু আশিস রায়কে কিন্তু এখন ওই আশিস রায়ের জায়গাটায় কিন্তু এখনো ভাবতে হবে, আরও ওই জায়গাটা কি বলে নিয়ে কাজ করতে হবে কোচকে, মালিনাকে। তো আদারওয়াইজ কি বলে আপনার মোহনবাগান যে ছন্দে রয়েছে, এই ছন্দটাকে যদি মনে রাখে, এটা এখন একটা কোচের কাজ এই এবং অফিসিয়ালদেরও ওভারঅল যে ওভারঅল কি বলে এই ছন্দটাকে যেন ব্রেক না হয় সেটা দেখা। এই ছন্দে যদি এগোতে পারে আপনার মোহনবাগান টপই হয়তো শেষ হবে। তবে রঞ্জনদা, একটা প্রসঙ্গ রয়েছে, সেটা খুবই চিন্তাজনক বিষয় মোহনবাগানিদের জন্য। স্টুয়ার্টের এখনো চোট সম্পূর্ণ সুস্থ হয়তো না, দিমিত্রিরও গত ম্যাচে চোট লেগে গেছে। দুজন কি প্লেয়ার, দিমিত্রি সেরকম সার্ভিস না দিতে পারলেও স্টুয়ার্টের অভাবটা পরিষ্কার বোঝা গেছে। তো এই দুজন না থাকাটা কতটা ডিফিকাল্ট। পরের ম্যাচই পাঞ্জাব যে পাঞ্জাব 2 গোলে এগিয়ে থেকে 4 গোলে পরে গোলের কাছে তারাও প্রত্যাবর্তন করতে চাইবে, কতটা কঠিন। আমার তো মনে হয় ওইভাবে না ভেবে মোহনবাগানের এই মুহূর্তে উইং প্লে, আমি যদি অপোনেন্ট কোচ হতাম, আমি ওদের থেকে বেশি ভাবতাম মোহনবাগানের উইং চ্যানেল দুটো বন্ধ করা, যেটা বোধহয় এফসি গোয়া কোচ একটু ভেবেছি। 100%। তো সেই জায়গা থেকে দিমিত্রি এবং একটু অবশ্যই বড় প্লেয়ার, কোনো কথা হবে না, থাকলে মানে ওই একই বললাম যে বিশ্বমে এলিমিনেট করে দিতে পারে। এই পাস দিয়ে কি বলে বল পায়ে এলিমিনেট করতে পারে, পাস দিয়ে এলিমিনেট করতে পারে, এমন ঠিকানা লেখা পাস ছাড়ে, মানে কি বলবো একটু কিষানদের কথা মনে পড়ে যায়। তো অটোমেটিক্যালি তার পেনিট্রেশন পাস এবং পেনিট্রেশন রান দেখার মতো, তো অনেক বড় প্লেয়ার। তো অবশ্যই না থাকাটা একটা মোহনবাগানের ক্ষতি, কিন্তু তা সত্ত্বেও ওর না থাকাতেও মোহনবাগান কিন্তু তার থেকে 10 মিনিট যেটুকু সার্ভিস নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছিল। কিন্তু মোহনবাগানের আমি বলছি মানভীর এবং কি বলে লিস্টন, এই দুজনেরকে যদি না থামাতে পারে অপোনেন্ট, তাহলে কিন্তু দিমিত্রি এরা না ম্যাটার করবে না। কেউ কামিংস সাথে গোল করে দিয়ে, কেউ না কেউ গোল করে দিয়ে চলে যাবে, আব্দুল সাল গোল করে দেবে, বুঝতে পেরেছেন? তো সেই জায়গা থেকে বলবো যে কোচকে দেখাও, এখন অবশ্যই আরো বেশি করে দেখা উচিত যে আমার আপফ্রন্টে এরকম প্লেয়ার, আমার কি প্লেয়ার, 1-2 উইন্ডে মানে ইঞ্জুরি রয়েছে, সেখানে কিন্তু উইং প্লে যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়, ওই উইং প্লেটাকে যেন ঠিক করতে পারি, তার জন্য তার প্ল্যানিং করা উচিত, সেই মতো করে স্ট্র্যাটেজি করা উচিত, যাতে অপোনেন্ট কোচ মানবীর এবং কি বলে লিস্টনকে না থামাতে পারে, তার পলিসি নেওয়া উচিত। ওদের যদি থামাতে না পারে অপোনেন্ট কোচেরা, মোহনবাগানকে এখন থামানো খুব মুশকিল আছে। বেঙ্গালুরু ঠিক একদম পয়েন্ট তালিকায় নিচে রয়েছে, মোহনবাগান 26 আর বেঙ্গালুরু 24। ডিফারেন্সটা খুব একটা না, শুরু থেকে প্রতিদ্বন্দ্বিতা চলে আসছে মোহনবাগানের জন্য। এই যে টেবিল টপার হয়ে থাকাটা, আমিও দীর্ঘদিন কোচিং করিয়েছি, ফুটবলের সাথে যুক্ত আছে, অ্যাজ আ কোচ হিসেবে মনিরার কাছে এটা কতটা চাপের, ইনফ্যাক্ট ফুটবলারদের কাছে যে টেবিল টপার হয়ে থাকা। মনিরা যখন মোহনবাগানের কোচে শুনি, ভালো কথা জানেন, এই মোহনবাগান ইস্টবেঙ্গল ক্লাবের যাই হোক, ওর টেবিল টপার হয়েই থাকতে হবে, চ্যাম্পিয়নশিপ লক্ষ্য একটাই। এদের এত সমর্থক, এরা আর কিছু বোঝে না, দ্বিতীয় স্থানে এখানে কোনো স্থান নেই, জায়গা নেই। তো সেই তো মনিরা জেনেই ওই কি বলে চাকরিতে জয়েন করেছে, এবং উনি ওই চাপটা এর আগেও নিয়ে গেছেন, সাকসেস হয়েছে। সে মনিরা সবটা ভালো মতো জানেন উনি, এবং উনি জানেন যে এই টেবিল টপারে রাখতে গেলে কি করতে হবে। এবার তো সবটা তো কোচের হাতে থাকে না, কিছু তো প্লেয়ার তার স্ট্র্যাটেজি থাকে, মাঠের মধ্যে গোল তো করবে প্লেয়াররা। তো আমার মনে হয় নেক্সট ম্যাচ মোহনবাগান জিতে টেবিল টপারেই থাকবে। ধন্যবাদ।